দেবদাসের মতন আসমানের দিকে চেয়ে রেছিস কাহিনী কি? আরে বন্ধু আর বলিস না, মানে এত বড় একটা সমস্যায় পড়ে গেছি। চোখ বন্ধ করলে ওই শাকচুরিটাকে দেখতেছি, চোখ খুললে ওই শাকচুরিটাকে দেখতেছি। কিভাবে যে কি করবো বুঝতেই পারছি না। মামা হাসা করে কত, তুই কি শাকচুন্নির প্রেমে পড়ছস? আরে বন্ধু তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এই আমি শাকচুন্নি পেয়ে পড়বো কেন? পাগল আমি হই নাই, পাগল তুই হইছিস ওই শাকচুন্নির প্রেমে। এই আজ এর কথা বলিস না তো, আমি আমার প্রেম করবো তাই না? প্রেম টেম আমার তারা হবে না। আচ্ছা শোন, এই ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে, চল গ্রামটা করে আসি। মামা তোকে পেয়ারা বাগান আছে না? চল চল পেয়ারা। বান্ধবী তাড়াতাড়ি নে, আইয়া পড়লে সমস্যা। আমাদের বাগানের যে পেয়ারা, এই পেয়ারার মতো পেয়ারা আসলে বাংলাদেশে কোথাও পাওয়া যায় না। হয় ওই দেখ, ওই লাখ সাহেবের পোলা আবার এদিকে আইতেছে। এনে কি করে? দাঁড়া না, একটু মজা দেয়। আরে বেড়া দিয়েও রাখা যায় না, পেয়ারাগুলো এত মিষ্টি। কিরে বাবা, আমার মাথাটা ভেঙে দিছে রে কে? ওরে টমেটো। পাথর। টমেটো বন্ধু, পাথর না। এই এই ফাঁকা জায়গায় টমেটো কোত্থেকে এলো? গাছের থেকে পড়ছে মনে হয়। তোর মাথায় কি গোবর ভরা নাকি? হ্যাঁ, টমেটো গাছ কি বড় নাকি বড় উপরতে পড়বে? না মানে ওই হইতে পারে না, কোনো পাখি টাখি কাঠবিড়ালি নিয়ে দৌড় দিছিল, পরে গাছ তো উপরে নাই, পাখি মনে হয় নিয়ে গেছিল। তো লজিক না, অসম্ভব লজিক। পাখিতে যদি নিয়ে যায় ওই জায়গা ঠোকর থাকবে না অ্যাটলিস্ট? হ্যাঁ, ইচ্ছা করে কেউ মারছে। এলো কোথা থেকে? পাখি পাখি পাখি। বন্ধু পাখি তো ছোট পাখি না, বড় পাখি। ওই দেখ, চোর 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 চোর, এই চোর! আমি এক্ষুনি চাকরিকে ফোন দিব। এই চোর, এই বেরো বেরো। হাই, আপনি কারে চোর করেন? হ্যাঁ, আমরা কোনো চোর না। আর তাছাড়া এই যে ক্ষেতের টমেটো অনেক মজা, তাই না? ভর্তা করে খাইতে খুব ভালোই লাগে। তো এই ক্ষেতের যে মালিক, এটা একটা শয়তান বদমাইশ। এই ক্ষেতের টমেটো কারো খাইতে দেয় না, তাই আমরা একটু আইছি লুকায় লুকায় টমেটো খাই। আর আপনারা কইতেছেন আমরা চুরি করতেছি? চুরি করছি কই? টমেটো লই আইছি। আমার সামনে আমার চাচ্চুকে নিয়ে বদনাম, তাই না? আমি এক্ষুনি চাচ্চুকে ফোন দিয়ে বলবো তার বন্দুকটা নিয়ে আসতে। না 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 না, উনারে ফোন দেন না। উনি যেই খারাপ মানুষ, উনি যদি শুনে যে উনার ক্ষেতের টমেটো আমরা চুরি করছি, তাইলে আমগুলো একদম সোজা উপরে পাঠাই দিব। আর আমরা এত কম বয়সে ছিল উপরে যাইতে চাই না, আমরা তো অবিবাহিত, বিয়ে করি নাই। এর থেকে বড় আপনি যা শাস্তি দিবেন আমরা ওইটাই মেনে নেব। হ, যা কইবেন তাই। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে দুজনে 100 বার কান ধরে উঠবস করো, তাহলে আমি চাচুকে ফোন দিব না। অসম্ভব, এটা পারবই না। কেন আমরা আপনার সামনে কান ধরুম? হ্যাঁ ঠিক আছে, তোমরা যদি কান ধরে উঠবস না করো তাহলে তো আমার কিছু করার নেই। চাচুকে ফোন দিব, বন্দুকটা নিয়ে আসবে, ঠাস করে গুলি করে মাথার খুলে উড়িয়ে দিবে। না না না, ধরতেছি, কানে ধরতেছি। হ্যাঁ, আজকে তো সুযোগ পায় এমন করলেন, তাই না? সুযোগ আমগো একদম ধর। হ্যাঁ, কান ধর। 1 2 3। আমি আর পারবো না। এই পারবা না মানে? আরো 5 বার যাও, 100 বার মাফ করে দিলাম, 5 বার দাও। এই আর কত? হ্যাঁ, উঠবস করছি না? থাক বন্ধু, বাদ দে, অনেক হয়েছে। আচ্ছা তুই বললি তো, বাদ দিলাম। এই যাও। এইখানে বন্ধু কেমন দিলাম? অস্থির বাবা। চল পেয়ারা খাও। চেয়ারম্যান সাহেব, দয়া করে আমার মাফ করে দেন, আমার গরু ছাগলগুলো আমার ফিরিয়ে দেন। চেয়ারম্যান সাহেব, আমি আপনার কথা ফিরেছি, আমি আস্তে আস্তে আপনার সকল পাওনা টাকা পরিশোধ করে দেবো। চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমার গরুগুলারে এভাবে কষ্ট দিতে থাকেন তাহলে আমার গরুগুলো মরে যাইব। আপনি তো ভালো করে জানেন এই গরুগুলো ছাড়া ভবিষ্যতে আমার কিছুই নাই। তাছাড়া কিছুদিন পর আমার বোনের বিয়ে, আমি এই গরুগুলো বিক্রি করে আমার বোনের বিয়ে দেবো। চেয়ারম্যান সাহেব, দয়া করে আমার গরু ছাগলগুলো আমরা ফিরিয়ে দেন। তোর এত বড় সাহস! তুই একে তো আমার টাকা দাস নাই, আমার সুদের টাকা আমার পরিশোধ করস নাই, তার মধ্যে আবার তুই গরু ছাগল চাইতে আসিস। আর কি কান্নাকাটি করতেছস? তোর মতো গরিব ফকিনি বাচ্চাকে চোখের পানি। আমার কাছে কোনো দাম নাই। আমি শিপু চেয়ারম্যান, আমার কাছে একটা জিনিসের দাম আছে, সেটা শুধু টাকা।
আগে আমার পাওনা টাকা দিবি, তারপরে তোর গরু ছাগল লয়ে যাবি। যা যা। চাচ্ছু, ওই বাসায় ঢোকার সময় দেখলাম একটা ছেলে কান্না করতে করতে বেরোলো, কি হয়েছে? আসলে আব্বাজান হয়েছে কি, তুমি আর বড় ভাইজান তো শহরে থাকো, এই গ্রামের লোকজনের দেখাশোনা এটা তো আমারই করতে হয়। যে ছেলেটারে দেখলা না, এর মা ভীষণ অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। গরিব মানুষ টাকা পাইবে কই, আমার কাছে আসছিল সাহায্যের জন্য। আমি ওর মায়ের চিকিৎসার সব দায়িত্ব নিয়ে নিছি, এই জন্য আবেগে আর কান্নাটা ধরে রাখতে পারে নাই, ওর চোখে জল এসে গেছে। আচ্ছা আব্বাজান, আরেকটা কথা, তুমি গ্রামে আসার পর থেকে দেখতেছি খালি ঘোরাফেরা করতেছো। এখন যদি এইভাবে ঘোরাফেরা করতে করতে তুমি অসুস্থ হয়ে যাও, তোমার আব্বারে আমি কি জবাবটা দিব? চাচ্ছু, আমি তো গ্রামের পরিবেশে সেরকম বড় হইনি কখনো, আমি তো গ্রামের পরিবেশটা কেমন এটাও জানি না। এর জন্য আর কি গ্রামে ঘুরে বেড়াচ্ছি, অসুবিধা হবে না, আর আমার ঘুরতে তো ভালোই লাগছে। তারপরেও নিজের শরীরে যত্ন নেওয়া দরকার। আচ্ছা আব্বাজান, তোমার কোনো অসুবিধা হইতেছে না তো? আরে না না চাচ্ছু, কোনো অসুবিধা হচ্ছে না। আর গ্রাম ঘুরতে ও তো আমাকে সাহায্য করছেই, যদি কোনো অসুবিধা হয় আমি তোমাকে জানিয়ে দিব। এখন তাহলে ভেতরে যাই। আচ্ছা ঠিক আছে, ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, এই চল তুমি চল। চল। একটুর জন্যই ভাতিজার কাছে ধরা খেয়ে গেছিলাম। যদি ধরা খায়া যাইতাম তাহলে তো বুঝা যাইতো বড় ভাইজানের অনুপস্থিতিতে আমি এই গ্রামে কি করে বেড়াই। যাক, আল্লাহ আজকের মতো বাঁচাই দিছে।